পঞ্চম শ্রেণীর সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের নিয়ে আলোচনা করব গণিতের মানবণ্টন নিয়ে। ইতিমধ্যে যারা গণিতের মানবণ্টন জানো না, ভালো করে বুঝো না, এই ক্লাসের মধ্যে তোমাদেরকে ক্লিয়ারভাবে সেটা বুঝিয়ে দেবো। সেই জন্য সবসময় আমাদের সাথে থাকবে, ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। দেখে নাও গণিতের মানবণ্টন। গণিতে পূর্ণমান থাকবে 100 নম্বর, যেখানে সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাকে 100 নম্বরের উত্তর করতে হবে। এখানে প্রশ্নেতে 1 থেকে 11 নং পর্যন্ত থাকবে। দেখে নাও প্রথমে কি আসবে। প্রথমে আসবে বহু নির্বাচনী প্রশ্ন। 10টি প্রশ্ন থাকবে, 10টিরই উত্তর দিতে হবে 10 নাম্বার। একটাতে এক এক করে 10টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এমসিকিউ থাকবে। তোমাকে কি করতে হবে, 10টিরও উত্তর দিতে হবে। কোনো বিকল্প কোনো কিছু দেওয়া হবে না। দেখো, তোমাকে সবসময় মাথা রাখতে হবে ভালো করে, তোমাকে এগুলো গণিত বইটা ভালো করে তোমাকে কি করতে হবে, একদম আয়ত্তের মধ্যে আনতে হবে। সবগুলো তোমাকে ব্যাখ্যা সহ পড়তে হবে। সেই জন্য একজন ভালো শিক্ষকের বা একটি ভালো অনলাইন প্ল্যাটফর্মের সাথে তোমাকে কি করতে হবে, যুক্ত থাকতে হবে। ইউনিক অনলাইন ক্লাসের সাথে থাকলে তুমি ইনশাআল্লাহ তোমাকে কথা দিতে পারি, আমরা অবশ্যই তুমি ট্যালেন্টপুর বৃত্তি পাবে। দেখো এখন 2 নম্বরে কি আছে, শূন্যস্থান পূরণ। 10টি থাকবে, 10টির ওই উত্তর দিতে হবে 10 নাম্বার। শূন্যস্থান 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে 10 নাম্বার করে। এখন 3 নম্বরে থাকবে সংক্ষিপ্ত উত্তর। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 16টি থাকবে, 16টিরও উত্তর দিতে হবে 16 নাম্বার। তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন মানে এক কথায় যেগুলো আছে সেগুলো থাকবে, 16টি থাকবে, 16টিরও উত্তর দিতে হবে 16 নাম্বার। এখন 4 থেকে শুরু হবে, 4 থেকে 11 নম্বর পর্যন্ত শুরু হবে তোমার কি, বর্ণনামূলক। তার মানে তোমার বড় অঙ্ক করতে হবে তোমাকে। একটাতে 8 করে 8টির উত্তর দিতে হবে, একটাতে 8 করে 64 নাম্বার। 8 64 নাম্বার থাকবে। তাহলে 4 নম্বর আসবে তোমার কি, 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। তাহলে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা অঙ্কগুলো তোমাকে কি করতে হবে, ভালো করে করতে হবে। সেখান থেকে একটি আসবে, একটিতে 8 নাম্বার। তারপর 5 নম্বর আছে লসাগু ও গসাগু সম্পর্কিত। লসাগু ও গসাগু থেকে একটা আসবে, তোমাকে একটিরই উত্তর দিতে হবে। 6 নম্বর আসবে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ। একটি আসবে, একটিরও কি করতে হবে, উত্তর দিতে হবে। তারপর গড় থেকে আসবে একটি প্রশ্ন, গড় থেকে একটি আসবে, গড় থেকেও একটি আসবে, একটিরও উত্তর দিতে হবে। তারপর গড়ের পর আসবে তোমার 8 নম্বর আসবে কি, শতকরা সম্পর্কিত সমস্যা। শতকরা থেকে একটি আসবে, তোমাকে একটিরও উত্তর দিতে হবে। তারপর 9 নম্বর পরিমাপ, সময়, আয়ত, সামান্তরিক বা ত্রিভুজ এর ক্ষেত্রফল। পরিমাপ সম্পর্কিত সমস্যা একটিতে, এই সবগুলো মিলে পরিমাণ, সময়, আয়ত, সামান্তরিক, ক্ষেত্রফল, এগুলো সবগুলো থেকে একটি আসবে, একটিরও তোমাকে উত্তর দিতে হবে। তার মানে বোঝা যাচ্ছে তোমাকে এই যুদ্ধগুলো পরিমাণ, সময় তোমাকে সবগুলো করতে হবে, সেখান থেকে একটি আসবে, সবগুলো থেকে মিলে একটি আসবে তোমার জন্য। তারপর 10 নম্বরে আসছে জ্যামিতি সম্পর্কিত। জ্যামিতি সম্পর্কিত কি আসবে, চিত্র নির্দেশন অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখন। একটি আসবে, একটিরই উত্তর দিতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে, জ্যামিতি চিত্র সহ সংজ্ঞা দিয়ে বৈশিষ্ট্য লিখতে হবে তোমাকে। সেই জন্য এই জ্যামিতি অংশটা তোমাকে ভালো করে দেখতে হবে। ট্রাপিজিয়াম, সামান্তরিক, বর্গ যেগুলো আছে, খুব গুরুত্বপূর্ণ কতগুলো জ্যামিতি আছে, এগুলো তোমাকে ভালো করে শিখতে হবে। তারপর 11 নম্বর আছে উপত্য বিন্যস্তকরণ, জনসংখ্যা সম্পর্কিত সমস্যা। উপত্য বিন্যস্তকরণ এবং জনসংখ্যা সম্পর্কিত সমস্যা থেকে একটি আসবে, একটিরও তোমাকে কি করতে হবে, একটিরও উত্তর দিতে হবে। তাহলে এখানে মোট নম্বর থাকবে, একটাতে 8 করে 64 নাম্বার। তাহলে ওই 1 2 3 এগুলো মিলে কত নম্বর, 100 নম্বর। এই 100 নম্বর মোট প্রশ্নে থাকবে 1 থেকে 11 নম্বর। 1 থেকে 11 নম্বর সবগুলোর উত্তর দিতে হবে। এখানে কোনো বিকল্প তোমার জন্য দেওয়া হবে না। দেখো কীরকম প্রশ্ন কীরকম হবে, যেগুলো দিবে সেগুলো লিখতে হবে। তোমার যদি একমাত্র উদ্দেশ্য যদি ট্যালেন্টপুর থাকে, তাহলে অবশ্যই তোমার থেকে অঙ্ক বইটা ভালো করে তোমাকে করতে হবে অঙ্কগুলো। তাহলে এখানে আরেকটা আমাদের বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই বৃত্তি পরীক্ষার জন্য একটা বিশেষ দ্রষ্টব্য গণিতের জন্য দেওয়া আছে। 4 থেকে 9 নং এবং 11 নং প্রশ্নের উত্তর প্রদানের, তার মানে যেগুলো বড় প্রশ্ন, যেগুলো বড় অঙ্ক, সেগুলোর ক্ষেত্রে কি করতে হবে, তোমাকে সমাধান করে দেখাতে হবে। তার মানে তুমি যেখানে অঙ্ক করেছ, যেখানে তুমি অঙ্কের সমাধান করেছ, সেখানে কি করতে হবে, সমাধান করে দেখাতে হবে। মনে করো
100কে 3000 দিয়ে ভাগ করতে হচ্ছে, সেটা তোমাকে অঙ্কের মাঝখানে দেখাতে হবে, অঙ্কতে দেখাতে হবে। অন্য জায়গায় অঙ্ক করা, এখানে উত্তর লিখলে হবে না। সেই জন্য এখানে স্পষ্ট করে দিয়েছে, কোনো শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নম্বর পাবে না। তার মানে বোঝা যাচ্ছে কি, তুমি যদি কোনো অঙ্ক করেছ কিন্তু উত্তর বা ভাগটা বা বিয়োগটা তুমি অন্য জায়গায় করে এসে এখানে কি করেছো, বড় প্রশ্নের এই বড় অঙ্কতে তুমি উত্তরটা লিখে দিয়েছ, তাহলে সেখানে কোনো নাম্বার দেওয়া হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। তাহলে যেখানে তুমি অঙ্ক করবে ঠিক সেখানেই তোমাকে কি করতে হবে, উত্তরটা লিখতে হবে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। সমাধানটা ঠিক প্রশ্ন যেখানে উত্তর করেছো সেখানেই তোমাকে সমাধানটা করে দেখাতে হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ইউনিক অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ যদি আমাদের সাথে থাকো তোমাদের অবশ্যই ট্যালেন্টপুর আসবে। ধন্যবাদ।